অনেকদিন পর ফিরে এলাম একটা গল্প নিয়ে, আর সবাইকে স্বাগত জানাই আমাদের স্টোরি টেলার্স চ্যানেলে। আজ আপনাদের জন্য লেখক আবির চক্রবর্তীর লেখা দাবারু। আজকের এই গল্পটি একটু ভিন্ন স্বাদের, একটু অন্য রকমের। দেখাই যাক কেমন হলো। ইদানিং বেশ নাম ডাক হয়েছে মৃণালবাবুর। কারণ আর কিছুই নয়, দাবা খেলতে পারেন তিনি, আর কয়েকটা মেডেলও পেয়েছেন। ন্যাশনাল লেভেলও খেলেছেন তিনি। এখন দাবা খেলা মানেই মৃণালবাবু, আর চারিদিকে তার প্রশংসায় পঞ্চমুখ। আজ সকালে বসে ভাগ্নের সুজনের সাথে দাবা খেলছিলেন তিনি। ঠিক তখনই তার চাকর বাহাদুর এসে বলল, আগে কর্তা, আপনার নামে একটা চিঠি আইছে। মৃণালবাবু বিরক্ত মুখে বললেন, বাহাদুর, তোমাকে তো কতবার বলেছি এ আগে আগে না করতে। কই দেখি, দাও কার চিঠি। মৃণালবাবু বাহাদুরের হাত থেকে চিঠিটা নিলেন। একটা সাদা খাম, উপরে নামধাম কিছুই লেখা নেই, শুধু মৃণালবাবুর নাম লেখা। ভাগ্নেকে ঘরে পাঠিয়ে দিয়ে খামটা ছিঁড়ে চিঠি বের করলেন তিনি। তাতে লেখা আছে, প্রিয় সুজনের সঙ্গে মৃণালবাবু, ইদানিং আপনার বেশ নাম ডাক হয়েছে, তো আমিও একটু একটু দাবা খেলতে পারি। এত চলে আসুন আজকে বিকেলে, আলাপটাও হয়ে যাবে, আর সেই সাথে একটু একটু দাবাটাও খেলা হবে। পুরো চিঠিটা পড়লেন মৃণালবাবু। মনে মনে বললেন, এ কেমন লোক রে বাবা, নিজের নামটা পর্যন্ত লেখেনি। মনে মনে ঠিক করলেন একবার যাবেন ওই ভদ্রলোকের বাড়িতে আজ বিকেলে। চিঠিতে তো ঠিকানা দেওয়াই আছে, একবার দেখাই যাক না গিয়ে কি হয়। বিকেল 4:30 নাগাদ একটা চিঠিতে দেওয়া ঠিকানায় পৌঁছে গেলেন মৃণালবাবু। পুরনো বাড়ি, দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে, কাঠের দরজা, তাতে কড়া লাগানো। কড়া দুটো নাড়লেন তিনি, এবং সঙ্গে সঙ্গেই দরজাটা খুলে গেল। একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, পরনে আদ্যির পাঞ্জাবি আর ধুতি, মুখ ভর্তি দাড়ি, গোফের জঙ্গল। মৃণালবাবুকে দেখে একগাল হেসে বললেন, আরে আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। মৃণালবাবু ভেতরে ঢুকে বললেন, মশাই, আপনার নামটা কি? আরে মশাই, নাম দিয়ে কি হবে বলুন তো, চলুন দাবা খেলা যাক। ভদ্রলোকের এমন ব্যবহারে কিছুটা অসন্তোষ হলেন মৃণালবাবু। ভাবলেন, ঠিক আছে, আমি দাবায় ওনাকে হারিয়ে এর প্রতিশোধ তুলব। দাবা শুরু হলো, কিন্তু এ কি, কয়েকদিন দিতে না দিতেই হেরে গেলেন মৃণালবাবু। কিস্তিমাত কিস্তিমাত। কি মশাই, আপনি না এত ভালো দাবা খেলেন, এত সহজে হেরে গেলেন? মৃণালবাবু তখনও অবাক। সবাই তাকে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ চৌধুরী নামে ডাকে। কৃষ্ণাঙ্গ চৌধুরী ছিলেন এককালের সেরা দাবারু, কিন্তু কিছু বছর হলো তিনি নিজেকে লোকচক্ষুর আড়ালে করে ফেলেছেন। যাই হোক, এদিকে ভদ্রলোক বললেন, কি মশাই, চলুন আরো কয়েকটা খেলা যাক। এরপরে 3টে ম্যাচ হলো, কিন্তু দুর্ভাগ্যবশত সব কটাতেই গো হারান হেরে গেলেন মৃণালবাবু। মৃণালবাবু অবাক হয়ে গেলেন, খুব অবাক। ভদ্রলোক বললেন, কি মশাই, আপনি নাকি বড় দাবারু? এই তার নমুনা। আপনার আইডল কে বলুন তো? মৃণালবাবু একটু অহংকারী ছিলেন, আর তিনি বেশ গর্বের সাথে বললেন, কৃষ্ণাঙ্গ চৌধুরী। ভদ্রলোক তাচ্ছিল্যে হাসি এসে বললেন, জি 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 জি, ওনার ভক্ত হয়ে আপনার এই দশা? তো উনি কেমন খেলতেন জানেন? মৃণালবাবু বললেন, বেড়ে খেলতেন দাবা, দুবার ইন্টারন্যাশনাল খেলে ট্রফি জিতেছেন। কিন্তু একটাই আফসোস, ওনাকে সামনাসামনি আমি কোনোদিন দেখতে পারলাম না। ভদ্রলোক বললেন, ওনার ছবি দেখেছেন আপনি? মৃণালবাবু যেন লাফিয়ে উঠলেন, বললেন, কি বলছেন মশাই? বছর দুয়েক আগে একটা কাগজে ওনার সম্পর্কে একটা প্রতিবেদন বেরিয়েছিল, সেখানে ওনার ছবিও ছিল। ওনার সেই ছবিটা আমি সব সময় পকেটে রাখি। ভদ্রলোক বললেন, দেখি, দেখান তো দেখি ছবিটা। মৃণালবাবু পকেট থেকে একটা ছবি বের করে টেবিলে রাখলেন। তাতে একজন লোককে দাবা খেলায় রত অবস্থায় দেখা যাচ্ছে।
মাথায় টাক, ক্লিন শেভ মুখ। ছবিটা এক পলকে দেখে ভদ্রলোক একটু হাসলেন। দেখুন তো, এবার আমায় চিনতে পারেন নাকি? ভদ্রলোক এক টানে নিজের দাড়ি গোঁফ ও পরচুলা খুলে ফেললেন। এবার মৃণালবাবু আরো অবাক হলেন, আর তিনি দেখলেন তার সামনে যিনি বসে আছেন তিনি আর কেউ নন, স্বয়ং কৃষ্ণাঙ্গ চৌধুরী। কে মশাই, এবার চিনতে পারলেন? প্রশ্নটা এলো সামনে বসা কৃষ্ণাঙ্গ চৌধুরীর কাছ থেকে। মৃণালবাবু এখনো বিস্ময় কথাই বলতে পারছেন না, আর তিনি কোনো মতে একটু সামলে নিয়ে বললেন, আপনি মানে? কৃষ্ণাঙ্গ চৌধুরী বললেন, কি ধাক্কা লাগলো? অবশ্য লাগারই কথা। আপনি নিজে যাকে আইডল মানতেন সেই যে আপনাকে এত বড় একটা শিক্ষা দেবে তা বোধহয় ভাবেননি কোনদিন। ইদানিং বেশ নাম ডাক হয়েছে আপনার, দেখলাম টিভিতে কয়েকটা ইন্টারভিউও দেখলাম আপনার। তা সেখানে আপনার অহংকার মনোভাবের পরিচয় পেলাম, তাই ভাবলাম দেখি আপনার দর্প চূর্ণ করতে পারি কিনা। মৃণালবাবু আর কোনো কথা বলতে পারছেন না, আর কি বা বলবেন তিনি, বলার মতো মুখ আর তার নেই। তার গুরু নিজে তাকে এত বড় একটা শাস্তি দিয়েছেন, ঢের শিক্ষা হয়েছে তার। মনে মনে প্রতিজ্ঞা করলেন যে আর কখনোই তিনি অহংকার করবেন না। কাকে নিয়ে বা করবেন? যাকে নিয়ে অহংকার করার কথা তিনি নিজেই তার অহংকার ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে।